প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের ভর্তি কোচিং এর দ্বিতীয় ক্লাস। আজকে আমরা বাংলা সাবজেক্টটা বের করব। সবাই বাংলা সাবজেক্টের দেখো, এই দেশ এই মানুষ, এটা আগে রিডিং করব। সবাই বইটা বের করে নাও। আমি যেখানে যে লাইনটা দাগাতে বলবো সাথে সাথে কিন্তু সেখানে দাগিয়ে নেবে। এই দেশ এই মানুষ, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। এখানে তিনটা শব্দার্থ আছে, সার্থক, জনম, দেশ। এগুলো শীটের মধ্যে দেওয়া আছে। সার্থক শব্দের অর্থ হলো সফল, জনম জন্ম, দেশ একটি নির্দিষ্ট ভূখণ্ড, আমাদের জন্মভূমি, মাতৃভূমি, এরকম হয়। কবির এই কথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এই দেশে জন্মেছি, আমরা বাঙালি। বাংলাদেশের প্রায় সকল লোক বাংলায় কথা বলে। তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য, তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। এখানে একটা লাইন দেখো, বাংলাদেশের সকল লোক কোন ভাষায় কথা বলে, বা বাংলাদেশের ভাষাভাষীর লোকজন কোন ভাষাভাষীর লোকজন বাস করে, তখন উত্তর হবে কি, বাংলা ভাষার লোক। বাংলাদেশের পার্বত্য শব্দের অর্থ হলো পাহাড়ি অঞ্চল। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তংচঙ্গা ইত্যাদি। এছাড়া রাজশাহী আর জামালপুর অঞ্চলে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। এখানে দেখো এই লাইনটা, রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। এই লাইনটার উপর দিয়ে কলম দিয়ে ছোট্ট ছোট্ট করে লিখবে প্রশ্ন, সাঁওতাল ও রাজবংশীরা বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে? সাঁওতাল ও রাজবংশীরা বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে? এর উত্তরটা বন্ধনী দিয়ে রাখবে, বন্ধনীর সামনে উত্তর লিখে রাখবে। রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। তাদের রয়েছে নিজ নিজ ভাষা, একই দেশ। এখান থেকে বন্ধনী শুরু হবে বিরাম চিহ্নের জন্য। একই দেশ অথচ কত বৈচিত্র্য, এটাই বাংলাদেশের গৌরব। সবাই সবার বন্ধু আপনজন, এদেশে রয়েছে নানা ধর্মের লোক। এই পর্যন্ত 1 নম্বর বিরাম চিহ্ন শেষ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে। এরকম খুব কম দেশে আছে। আবার আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে। বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও কত বিচিত্র। কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ আবার কাজ করে অফিস আদালতে। সবাই আমরা পরস্পরের বন্ধু। একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করছে, গড়ে তুলছে এই দেশ। ভাবো তো কৃষকের কথা। এইখান থেকে 2 নাম্বার বিরাম চিহ্নটা শুরু হবে। ভাবো তো কৃষকের কথা। দেখো মাঝখানের এই ছোট্ট প্যারাটা, ভাবো তো কৃষকের কথা। এখান থেকে বিরাম চিহ্ন, এখানে বন্ধনী দেবে, সামনে লিখবে বিরাম চিহ্ন 2, এটা 2য় বিরাম চিহ্ন। ভাবো তো কৃষকের কথা, তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাতো কে? সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। সবাই আমাদের আপনজন। এই পর্যন্ত হলো 2 নাম্বার বিরাম চিহ্ন শেষ। আমাদের আছে নানা ধরনের উৎসব। মুসলমানদের রয়েছে 2টো ঈদ, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। হিন্দুদের দুর্গাপূজা সহ আছে নানা উৎসব আর পার্বণ। বৌদ্ধদের আছে বৌদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন। এছাড়াও রয়েছে নানা উৎসব, পহেলা বৈশাখ নববর্ষের উৎসব। তাহলে বাঙালিদের নববর্ষের উৎসব কোনটি? পহেলা বৈশাখ। আর ইংরেজিতে লিখতে গেলে হবে 14ই এপ্রিল। রয়েছে রাখাইনদের সাংরাই ও চাকমাদের বিজু উৎসব। তাহলে রাখাইনদের ধর্মীয় উৎসবের নাম কি? সাংরাই। আর চাকমাদের ধর্মীয় উৎসবের নাম কি? বিজু। ধর্ম যার যার, উৎসব যেন সবার। পোশাক পরিচ্ছদ দেখো এই ছবির নিচে, এই যে ছবিটা পাহাড়ি অঞ্চলের একটা ছবির নিচে দেখো পোশাক পরিচ্ছদ ভিন্ন ভিন্ন ধরনের। এটা হবে 3 নাম্বার বিরাম চিহ্ন শুরু। 3 নাম্বার বিরাম চিহ্ন। পোশাক পরিচ্ছদ ভিন্ন ভিন্ন ধরনের, ভিন্ন ভিন্ন ধাঁচের, মিল আমাদের একটা জায়গায়, সকলেই আমরা বাংলাদেশের অধিবাসী। এই পর্যন্ত হলো বিরাম চিহ্ন নাম্বার 3। বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন তাই ভারী বৈচিত্র্যময়। এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার। কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা এর সমুদ্রের বেলাভূমি। এই যে বেলাভূমি, এই শব্দার্থটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এজন্য দেশের নানা প্রান্ত যেমন ঘুরে দেখা দরকার, তেমনই দরকার আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া, পরস্পর মেলামেশা করা,
কাছাকাছি আসা, মানুষকে ভালোবাসা। দেশ মানে, এখানে বন্ধনী দাও, দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র, এইসব। এই লাইনটা শুধু বন্ধনী দেবে, এর উপরে এই লাইনটার উপরে লিখবে প্রশ্ন, দেশ মানে কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দেশ মানে কি। উত্তরটা হবে দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র, এইসব। এই পর্যন্ত। দেশ হলো জননীর মতো, জননী যেমন, এইখান থেকে বন্ধনী শুরু হবে, জননী যেমন 4 নাম্বার বিরাম চিহ্ন শুরু, জননী যেমন 4 নাম্বার বিরাম চিহ্ন শুরু। জননী যেমন স্নেহ, মমতা ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও তেমনি তার আলো, বাতাস ও সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। এ দেশকে আমরা ভালোবাসবো। এই পর্যন্ত হলো 4 নাম্বার বিরাম চিহ্ন শেষ। আজকে এই অধ্যায়টা 5 বার রিডিং করবা। 5 বার রিডিং করার পর শীট হাতে নিবা। শীটের আজকের শীটের শেষ করবে এই শব্দার্থ, অতিরিক্ত রিডিং থেকে শব্দার্থ, এগুলো কিন্তু কঠিন না, একবার থেকে 2 বার পড়লেই শেষ। এরপরে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এখানে যে শূন্যস্থান আছে, এই শূন্যস্থান অতিরিক্ত পর্যন্ত, এই পর্যন্ত যাবে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। পরে নেক্সট ক্লাসে আমরা যে শীটটা দিব, কত তারিখে কোন পর্যন্ত পড়বা, এখানে তারিখটা উল্লেখ করে দিব যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। এখানে দেখো তাহলে শব্দার্থ আছে সৌভাগ্য, শব্দের অর্থ হলো ভালো ভাগ্য, প্রকৃতি, বাহিরের জগৎ, বৈচিত্র্য, বিভিন্নতা, বেলাভূমি, সমুদ্রের তীরে বালুময় স্থান। এটা কিন্তু খেয়াল রাখবা যে শব্দটার অর্থ বড়, যেমন বেলাভূমি, সমুদ্রের তীরে বালুময় স্থান, যে শব্দটার অর্থ বড় সেটা কিন্তু সবসময় এক কথায় প্রকাশ হিসাবে আসে। তাহলে এখানে যদি দেওয়া থাকে সমুদ্রের তীরে বালুময় স্থান, এক কথায় প্রকাশ কি হবে, তখন হবে বেলাভূমি। প্রান্তর, মাঠ বা এইটা শব্দার্থী, এটা এক কথায় প্রকাশ আসতে পারে। জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান, এটার এক কথায় প্রকাশ কি হবে, এটা হবে প্রান্তর অথবা মাঠ। স্বজন, নিজের লোক, আত্মীয়, বন্ধু বান্ধব, যে কোনো একটা মুখস্থ করলেই হবে, বা পারলে 2টাই মুখস্থ করবে, একটা ভুলে গেলেও আর একটা মনে থাকবে। সার্থক, সফল, সাংগ্রাই, রাখাইনদের নববর্ষ উৎসব, তাহলে এটাও কিন্তু তোমার এক কথায় প্রকাশ আসতে পারে, রাখাইনদের নববর্ষ উৎসব এক কথায় প্রকাশ, তখন হবে সাংগ্রাই। বিজু, চাকমাদের নববর্ষ উৎসব, এটাও এক কথায় প্রকাশ আসতে পারে, চাকমাদের নববর্ষ উৎসব, এটা এক কথায় প্রকাশ হবে বিজু। এবার দেখো অতিরিক্ত রিডিং থেকে সৌভাগ্য, ভালো ভাগ্য, প্রকৃতি, বাইরের জগৎ, বৈচিত্র্য, বিভিন্নতা, বেলাভূমি, সমুদ্রের তীরে বালুময় স্থান, প্রান্তর, মাঠ, স্বজন, আত্মীয়, সার্থক, সফল, সাংগ্রাই, রাখাইনদের নববর্ষ উৎসব, বিজু, চাকমাদের নববর্ষ উৎসব। পেশা, পেশা শব্দের অর্থ হলো কাজ। কুমার, মাটি দিয়ে নানা কাজ করেন যারা, এখানে করেন যেহেতু আছে তাহলে যারার উপর চন্দ্রবিন্দু দেবে। বন্ধু, সহপাঠী, খাদ্য, খাবার বা যা খেলে আমাদের ক্ষুধা মেটে। আপনজন, নিজের লোক। ধাঁচের, ধরনের। ঝুলন্ত, ঝুলে আছে এমন, এটাও কিন্তু এক কথায় প্রকাশ আসতে পারে, ঝুলে আছে এমন। পাহাড়, শৈল, গিরি, পর্বত, সমুদ্র, সাগর, জননী, মা, স্নেহ, আদর, বাতাস, বায়ু, সার্থক, সফল। বাঙালি, যারা বাংলা ভাষায় কথা বলেন। সীমান্ত, সীমানা, কথা, উক্তি বা বচন। ভাষা, মনের ভাব প্রকাশের মাধ্যম, তাহলে এটাও কিন্তু এক কথায় প্রকাশ আসতে পারে যে মনের ভাব প্রকাশের মাধ্যম, এক কথায় প্রকাশ কি হবে, ভাষা। তঞ্চঙ্গা, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাম বিশেষ। দৈনন্দিন, প্রতিদিন। দেশ, একটি নির্দিষ্ট ভূখণ্ড, এটাও কিন্তু এক কথায় প্রকাশ আসতে পারে, একটি নির্দিষ্ট ভূখণ্ড, তাহলে এক কথায় প্রকাশ হবে দেশ। গৌরব, অহংকার, আত্মদাম্ভিকতা, অহংকারও দিতে পারো, আত্মদাম্ভিকতাও দিতে পারো। সুখ্যাতি, সুনাম। জেলে, মাছ ধরে, যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করেন, যেহেতু এখানে করেন আছে তাহলে যারার উপর চন্দ্রবিন্দু দিয়ে দিবে। কৃষক, কৃষিকাজ করেন যারা। সাহায্য, সহযোগিতা। শ্রদ্ধা, সম্মান, ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা। অধিবাসী, নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জনগণ, জনজীবন, মানুষের জীবন। নদী, স্রোতস্বিনী, প্রবাহিনী, নির্ঝরিণী,
জনপদ লোকালয়, আকাশ গগন, মমতা ভালোবাসা, সম্পদ গচ্ছিত অর্থ, এটাও কিন্তু এক কথায় প্রকাশ আসতে পারে। গচ্ছিত অর্থ এক কথায় প্রকাশ কি হবে? সম্পদ। নববর্ষ নতুন বছর। এবার দেখো 2 নাম্বার, ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এখানে আছে চ পর্যন্ত আছে অনুশীলনীর বোর্ড বইয়ের মধ্যে যে 2 নং সেইটা। আর এরপর অতিরিক্ত যেটা দেওয়া আছে সেটা হলো তোমার রিডিং থেকে। দেখো আমাদের ড্যাশ যে আমরা এদেশে জন্মেছি, তাহলে কি হবে? সৌভাগ্য। যারা রিডিং ভালো করে পড়বে তাদের এই শূন্যস্থান পূরণ কখনোই ভুল হবে না। আর ভর্তি পরীক্ষায় শূন্যস্থান পূরণ কিন্তু 5টা থাকেই। আমাদের দেশে রয়েছে সুন্দর ড্যাশ, কি হবে? প্রকৃতি। কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা সমুদ্রের ড্যাশ, কি হবে? বেলাভূমি। বেলাভূমি বানানটা কিন্তু ভয় দুর্গুকার। একই দেশ একই মানুষ অথচ কত ড্যাশ। বৈচিত্র্য। দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, ড্যাশ, এটা কি হবে? প্রান্তর। প্রান্তর শব্দের অর্থ মাঠ। দেশকে ভালোবাসার মধ্যে দিয়ে সার্থক হয়ে উঠবে আমাদের জীবন। এখানে যে সার্থকের জায়গায় শূন্যস্থান দেওয়া আছে। এবার দেখো অতিরিক্ত, আমাদের বাংলাদেশের বাইরেও অনেক ড্যাশ আছে, কি হবে? বাঙালি। সবাই আমরা পরস্পরের ড্যাশ, বন্ধু। ড্যাশ হলো জননীর মতো দেশ। আমাদের ড্যাশ যে আমরা এদেশে জন্মেছি। সার্থকতা। বাংলাদেশের ড্যাশ রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন পার্বত্য জেলাগুলোতে। পহেলা বৈশাখ ড্যাশ উৎসব, কি হবে? নববর্ষের উৎসব। রাখাইনদের সাংগ্রাই ও ড্যাশ বিজু উৎসব, কি হবে? চাকমাদের। ড্যাশ যার যার উৎসব যেন সবার। ধর্ম। একই দেশ অথচ কত বৈচিত্র্য, এটাই বাংলাদেশের ড্যাশ, এটা কি হবে? গৌরব। মিল আমাদের একটা জায়গায়, সকলেই আমরা বাংলাদেশের ড্যাশ, অধিবাসী। বাংলাদেশের জনজীবন তাই ভারী বৈচিত্র্যময়। এখানে শূন্যস্থানের মধ্যে থাকবে বৈচিত্র্যময়, এখানে লিখতে হবে বৈচিত্র্যময়। আমাদের দেশে রয়েছে সুন্দর ড্যাশ, প্রকৃতি। কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা সমুদ্রের ড্যাশ, বেলাভূমি। দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, ড্যাশ, পাহাড়, সমুদ্র, এইসব। প্রান্তর। দেশকে ভালোবাসার মধ্যে দিয়ে সার্থক হয়ে উঠবে আমাদের জীবন। সার্থকের নিচে আন্ডারলাইন করা আছে। সার্থক জনম মাগো ড্যাশ এই দেশে, জন্মেছি এই দেশে। খ্রিস্টানদের আছে ড্যাশ আর বড়দিন, ইস্টার সানডে। রাজশাহী আর জামালপুরে রয়েছে ড্যাশ বসবাস, এটা কি হবে? সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। বন্ধুরা আজকে আমরা এই শূন্যস্থান পর্যন্ত, তাহলে শব্দার্থ আর শূন্যস্থান অতিরিক্তগুলো সহ আজকে শেষ করব। এর পরের ক্লাসে আমরা প্রশ্নে চলে যাব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।